আসসালামু আলাইকুম। বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ। আর সেই ইলিশ যদি হয় কচি পটল আর আলু দিয়ে পাতলা ঝোল, তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। আজকের রুকসানা রান্নার গল্পতে আমি আপনাদের দেখাবো খুব সহজ কিন্তু অসাধারণ স্বাদের একটি ট্র্যাডিশনাল রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের গল্পের সাথেই থাকুন। আমি একটা কড়াই নিয়েছি, তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব কিছুক্ষণ, নরম হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিলাম আমি শুকনা মশলা, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ইলিশ মাছে কিন্তু আদা রসুন দিতে হয় না, ইলিশ মাছের আলাদা একটা টেস্ট আছে, সেন্ট আছে। আদা রসুন দিলে কিন্তু ইলিশ মাছের স্বাদই নষ্ট হয়ে যায়, তাই কখনোই আদা রসুন দিবেন না। জিরাও ব্যবহার করবেন না, শুধু ধনিয়াটা আর হলুদ ব্যবহার করবেন, আর কিছুই না, আর মরিচের গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখুন তেল উঠে গেছে, আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সবজি, পটল আর আলু। পটল আর আলু দিয়ে আমি পাতলা ঝোল করব ইলিশ মাছের। দেখুন আমি সবজি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই কোন মাছ বা কোন তরকারি কিভাবে কাটতে হবে এটাও কিন্তু একটা আইডিয়ার দরকার আছে, এবং মাছের সাথে তরকারি কিন্তু ওইভাবে সুন্দর করে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটা কথা আছে না, দেখার সৌন্দর্য কিন্তু আলাদা। তো আমি সবজিটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, কষানো শেষ। আমার পানি দেওয়া শেষ। এখন ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ইলিশ মাছ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ইলিশ মাছ আমি এভাবে আগে হলুদ আর লবণ দিয়ে জাল করে রেখেছি। ছোট সময় দেখেছি মা কাকিরা এভাবে ইলিশ মাছ জাল করে 2-3 দিন পর্যন্ত রান্না করতো, তখন কিন্তু ফ্রিজ ছিল না, তাই ইলিশ মাছ রাখারও কোনো সিস্টেম ছিল না। তখন এইভাবে রান্না করে খেলেও কিন্তু মজা লাগে। আমি আগের হলুদ আর লবণ দিয়ে জাল করে রেখেছিলাম, তারপরে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। তা আমি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আবার। তা আমার তরকারি রান্না শেষ, এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি খেয়েছি, অবশ্যই অনেক মজা লাগছে। আমার হাজব্যান্ড তো 2-3 প্লেট ভাত খেয়ে ফেলেছে, বলছে এত স্বাদ লেগেছে এই তরকারিটা। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসাধারণ ইলিশ মাছের পটল আর আলু দিয়ে পাতলা ঝোল। আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।